আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সংক্ষিপ্তভাবে সহজে করা দুটি মারাত্মক কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা শুনব, যা মুসলমানরা বা আমরা সহজে করে থাকি। এরকম দুটি গুনাহ সম্পর্কে আলোচনা শুনব। এক নম্বর হলো কুদৃষ্টি বা হারাম দৃষ্টি। আন-নাজরুল মুহাররাম, আন-নাজর ইতলাকুল বাসার, হারাম দৃষ্টি বা নিয়ন্ত্রণহীন দৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি বলুন, মুমিনদের জন্য চক্ষু হেফাজত করা এবং লজ্জা স্থান হেফাজত করা খুবই প্রয়োজন। মুমিনরা যেন তাদের চোখ এবং লজ্জা স্থান হেফাজত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামিল ইবলিস। কুদৃষ্টি বা হারাম দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর। তীরগুলোর মধ্যে অন্যতম একটি তীর, কারণ এটি ব্যভিচারের দরজা খুলে দেয়, ঈমান দুর্বল করে দেয় এবং কলব বা হৃদয়কে অন্ধ করে দেয়। তাই কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা খুবই জরুরি, খুব জরুরি। এমনকি আল্লামা শাহ ওয়ালি থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যার চোখের হেফাজত নাই তার তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নাই। তাহাজ্জুদ না পড়ে আগে চোখের হেফাজত করুক, কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করুক। কুদৃষ্টি মামুলি কোনো গুনাহ নয়, মুহূর্তের মধ্যে ইহা অন্তরকে বরবাদ করে দেয়। চাই সেটা রাস্তা হোক, রাস্তা যেতে হোক, মোবাইলে হোক বা যে কোনোভাবে হোক, সব হারাম। কুদৃষ্টি বা নিষিদ্ধ দৃষ্টি দেওয়া সম্পূর্ণ হারাম। আমাদের এই গুনাহটা অহরহ হচ্ছে এবং এটা জিনার গুনাহ হয়, চোখের জিনার গুনাহ হয় এই কুদৃষ্টির কারণে। অনেক মানুষ গীবতের চেয়ে চোখের জিনা বেশি করে, অথবা দুইটা সমান তালে চালায়, গীবতের গুনাহ করে আবার কুদৃষ্টির গুনাহ করে। সুতরাং কুদৃষ্টি থেকে বা নিয়ন্ত্রণহীন দৃষ্টি বা নিষিদ্ধ বা হারাম দৃষ্টি থেকে আমাদের চোখকে হেফাজতে রাখতে হবে বা হেফাজত করতে হবে। 2 নম্বর, আয-যুলমু বিগাইরি কাসদিন, গুনার ভয়াবহতা না জেনে বা অজান্তে জুলুম করা। জুলমুল ইবাদ, এটাও বান্দার হক নষ্ট করা হয়। জুলুম ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তা আল্লাহর কাছে মারাত্মক অপরাধ। কোনো অবস্থাতেই জুলুম করা যাবে না। যেমন অজান্তে যে সমস্ত জুলুম হয়ে যায় আমাদের থেকে, আপনি বাদাম কিনছেন, বাদাম বিক্রেতার টুকরি থেকে, ঝুড়ি থেকে একটা বাদাম নিয়ে খাওয়া শুরু করলেন। বুট কিনছেন, একটা বুট খাওয়া শুরু করলেন। বা কিছু খাবার কিনছেন, মুখে না বলে একটা খাওয়া শুরু করলেন। এই যে না বলে নেওয়া, তার অনুমতি ছাড়া খাওয়া, এটা জুলুমের অন্তর্ভুক্ত, বান্দার হক নষ্ট করার অন্তর্ভুক্ত। যদি ওই বাদাম বিক্রেতা, বুট বিক্রেতা যদি মাফ না করে, তাহলে কাবার গিলাফ ধরে কানলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, সে নাজাত পাবে না। সুতরাং এই যে অজান্তে হওয়া, অনিচ্ছায় হওয়া জুলুম, এ থেকে বিরত থাকতে হবে। আমরা অনেকেই বাদাম কিনছি, একটা বাদাম মুখে দিয়ে দিলাম, একটা বুট মুখে দিয়ে দিলাম, বা এরকম খাবার জাতীয় বস্তু কেনার সময় এই বিক্রেতা ওজন করছে, তার আগে আমি 2-3টা খাওয়া শেষ। বড়ই, জাম, এই বাদাম, বুট ইত্যাদি এরকম না বলে খাওয়া, অনুমতি ছাড়া খাওয়া, এটা মারাত্মক জুলুম। এই জুলুম থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে আমরা যদি অজান্তে এই জুলুম করতে থাকি। সুতরাং এরকম জুলুম থেকেও বিরত থাকতে হবে। যে কোনো জুলুম ছেড়ে দিলে আমল ভারী হবে বা হয় এবং সুন্দর হয় এবং তাকওয়া অর্জন হয়। সুতরাং মনের অজান্তে হওয়া এই জুলুম এবং কুদৃষ্টি, মারাত্মক এই দুইটি গুনাহ থেকে আমরা নিজেদের হেফাজত করব, সমাজকে পবিত্র করব, কলুষমুক্ত করব, আমাদের পরিবার পরিজনকে অবশ্যই শিক্ষা প্রদান করব। আমিন।